আমরা বাঙালি জাতিগতভাবেই বৈষম্য দূরীকরণে সোচ্চার সবসময়। তাহলে আজ এমন কেন? আজ তুলে ধরব স্বাধীন বাংলা আর পরাধীন বাংলার মধ্যকার বৈষম্য। স্বাধীন বাংলার কোটা বিনাশ, বিসিএস কোটা ৫৬%, সাধারণ জনগণ ৪৪%, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার কোটা ৬১%, সাধারণ ৩৯%, রেলওয়ে কোটা ৮২%, সাধারণ ১৮%। প্রাথমিক শিক্ষা মোট কোটা ৯৬%, সাধারণ ৪%। আর এখন আমরা দেখব ১৯৬৬ সালে পাকিস্তান প্রশাসনিকের চিত্র। প্রেসিডেন্ট সচিবালয় পশ্চিম পাকিস্তান ৮১%, বাঙালি তথা পূর্ব পাকিস্তান ১৯%। দেশ রক্ষায় পশ্চিম পাকিস্তান ৯১.৯%, বাঙালি ৮.১%। শিল্প পশ্চিম পাকিস্তান ৭৪.৩%, বাঙালি ২৫.৭%। তথ্য পশ্চিম পাকিস্তান ৭৯.৯%, বাঙালি ২০.১%। আদৌ কি স্বাধীন বাংলা আর পরাধীন বাংলার মধ্যে কোনো পার্থক্য আছে? এই ছক দেখে কি এখনও আমাদের চোখ খোলে না? এখনও আমাদের চোখে ধরা পড়ে না বৈষম্য? না এখনও পরে থাকবে কালো পদ্মা? তাহলে আজ আমরা কোন বাংলায়? জাতিগতভাবে সত্যি কি আমরা স্বাধীন, না স্বাধীনতার নামে পরাধীনতার শিকল থেকে মুক্তি মেলেনি? তাহলে আজ এত বৈষম্য কেন? সময়টা ২০০৬, সম্পূর্ণ হওয়া ২৫তম বিসিএসে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে ২২৮ জন, বাকিদের অযোগ্য বলে ঘোষণা করে চাকরি দেওয়া হয়নি। অন্যদিকে কোটার কল্যাণে ১৬১১তম হয়েও পররাষ্ট্র, ৫১০৪তম হয়েও প্রশাসন ক্যাডার, ৫৩৩৩তম হয়েও পুলিশ ক্যাডার। তথ্যসূত্র দ্য ডেইলি। কি আমাদের সোনার বাংলা কই? জাতির জনক তো এই সোনার বাংলা চাইনি, যেই সোনার বাংলায় থাকবে এত বৈষম্য। তাহলে তারা কেন? আমরা জাতিগতভাবেই বীরের জাতি। সময়টা ১৯৪৮, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে জিন্নাহ ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন লাখো শিক্ষার্থীরা নানা ধ্বনিতে কম্পিত হয় দাবি প্রাঙ্গণ। সময়টা ৫২, ছাত্রদের যথেষ্ট যৌক্তিক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই আদায়ের লক্ষ্যে যখন তারা রাজপথে নামে, অতর্কিত পুলিশের গুলিতে নিহত হয় রফিক, সালাম, বরকত, জব্বর, শফিউরেরা। তাদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। তাদের এই যৌক্তিক দাবি আদায়ের জন্য জীবন দিতে হয়েছে, করতে হয়েছে তাদের বুকের তাজা রক্তের রাজপথ। আর এখন ২৪, এ যেন আরেক ৫২-এর ডাক। আবারও উত্তপ্ত রাজপথ, আবারও লাখো শিক্ষার্থীদের প্রাণের দাবি, যৌক্তিক দাবি, কোটাপোতা নিপাক যাক, মেধাবীরা মুক্তি পাক। এই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে যখন শিক্ষার্থীরা রাজপথে, সেই আবারও গুলির শব্দ, সেই আবারও রক্ত, আবারও শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত রাজপথ। কেন আমাদের আবারও বলতে হবে? বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছি, ৫২-এর ঘাতকেরা গুলি কর। ওটা ছিল পরাধীন বাংলা, যার কারণে যৌক্তিক দাবি আর ন্যায্য আদায়ের জন্য আমাদের জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে রাজপথে। আর এখন ২৪, এই স্বাধীন বাংলা কেন যৌক্তিক দাবি আদায়ের জন্য, ন্যায্য অধিকারের জন্য আবার রক্ত দিতে হবে, আবারও দিতে হবে প্রাণ? প্রশ্নটা আমার না, প্রশ্নটা আমাদের, প্রশ্নটা ৫ কোটি তরুণ আর ৩০ লাখ বেকারদের, যাদের এদেশে জন্মই ছিল অজন্মপাপ। তাহলে আমাদের সাফ সাফ বলে দিলেই তো হয়, মেধাবী তোরা, তাতে কি? কোটা নাই তোদের, দেশ ছাড় তাড়াতাড়ি, পালা পালা। তবে শুনে রেখো, ছাত্ররা যেহেতু তাদের যৌক্তিক দাবি আদায়ের উদ্দেশ্যে রাজপথে নেমেছে, জয় তাদেরই হবে ইনশাআল্লাহ। হোক সেটা ৪৮, হোক সেটা ৫২, হোক সেটা ৭১, আর হোক সেটা ২৪, ইতিহাস তাই বলে। আর আমি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে রাজপথে এই বৈষম্য দূরীকরণে। আর এখন ২৪-এ এসে আমরা রক্ত দিতেছি, রঞ্জিত করতেছি রাজপথ সেই একই বৈষম্য দূরীকরণে। তাহলে এটা কি? তাহলে এটাও তো আরেক মুক্তিযোদ্ধা, শুধু প্রেক্ষাপট আলাদা। আবার আমার একটা প্রশ্ন আপনাদের উপর রেখে যাচ্ছি, সুশীল সমাজবাদীদের লক্ষ্যে। আমাদের আইডল, সবার অগ্রগণ্য
মোটিভেশনাল স্পিকার, তথাকথিত ভদ্র সমাজ, তারা কই? তারা আজ চুপ কেন? তাহলে কি লাখো শিক্ষার্থীদের প্রাণের দাবি যৌক্তিক না? না এই সুশীলবাদীরা আদৌ সুশীল না, বরং তারা সুবিধাবাদী? যেখানে তাদের স্বার্থ লালিত সেখানেই তারা কথা বলে। অবশ্য দেশের কোনো যৌক্তিক দাবিতে, দেশের কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের কথা বলতে দেখা যায়নি। তারপরও কেন আমরা তাদের আইডল মানব? তারপরও আমরা কেন তাদের জনতার বন্ধু ভাবব? সিদ্ধান্তটা আপনাদের। আমার মনে এও প্রশ্ন জাগে, মোরকের উপর আবার কোনো মোরক নেই তো? পদ্মার উপর নেই তো আবার কোনো পদ্মা? এই কিশুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেক কিশুর আহ্বান করা হয়নি তো? আমাদের ট্রেন থেকে বিচ্যুতি করা হচ্ছে না তো? রিমেম্বার দ্য ওয়ার্ড ট্রেন। রাসেল ভাইপার, প্রশ্ন ফাঁস, শিশু নিখোঁজ, কোটা প্রথা সব কেমন জানি একে অপরের অন্তরায়। আব্দুল আল ইমরান ভাইকে, রিপোর্টার, চ্যানেল 24। আমি সম্মান জানাই তার দীর্ঘ 6 বছরের রিসার্চকে, যার জন্যই আমরা আজ জানতে পেরেছি প্রশ্ন ফাঁসের ঘটনা। তবে আমার প্রশ্ন একটাই, এখনই কেন? যেখানে কোটা প্রথা নিয়ে তোলপাড় সমগ্র বাংলা, উত্তপ্ত রাজপথ। যাই হোক, আমি বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, আমি আমার অধিকার চাই, আমি থাকতে চাই এই বাংলাতে, যেই বাংলাতে মিশে আছে আমার অস্তিত্ব। আমি চাই না এই বাংলা, যে বাংলায় বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি, চাষার ছেলে চাষাই রবে, কোটা গড়া জাতি, কোটা পোতার নিপাত চাক, মেধাবীরা মুক্তি পাক। আমার একটাই আবেদন, এদেশের বুকে আবারও যেন সুকান্তের 18 নেমে আসে। নিজের অধিকার আর ন্যায্য আদায়ের উদ্দেশ্যে আমাকে রাজাকার হিসেবে ঘোষিত করা হয়, তাহলে আমি গর্বিত, আমি বুক উঁচু করে মেনে নিব, আমি রাজাকার। আমাদের সবার বর্জ্য কণ্ঠে ধ্বনিত হোক, মুজিবের এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।